ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি দীপ, আমি মন। তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ব্লগে জয়েন করতে। তো আমরা আজকে যাবো হলো ইয়ামথাম ভ্যালি। আমরা সকালবেলা উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, অলমোস্ট এখন 7টা বাজে। 7টা বেজে গেছে। আমরা অনেক সকালেই উঠেছি আমি। তো এখন চা পান করবো, তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে ইয়ামথাম ভ্যালি যাবো। চলো। প্রথমে আমরা ভেবেছিলাম খুব সকাল সকালই বেরোবো ইয়ামথামের জন্য, বাট যেহেতু প্রচণ্ড স্নোফল হয়েছিল যার জন্য আমরা একটু লেট করেই বেরিয়েছি সমস্ত জায়গায়। ইয়ামথাম ভ্যালি এবং জিরো পয়েন্টের রাস্তা যথেষ্টই ভালো, খুব একটা খারাপ প্যাচ কিছু নেই, ছোট ছোট কিছু খারাপ প্যাচ আছে, বাট সেটা নেগলেজেবল। এমনি রাস্তা খুবই ভালো এবং আমাদের টোটাল নর্থ সিকিম ট্রিপে এই দিনই আমাদের সব থেকে বেটার ওয়েদার আমরা কন্ডিশন পেয়েছিলাম। তাহলে আর কি, চলো চেক পয়েন্ট পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে চলি ইয়ামথাম ভ্যালি এবং জিরো পয়েন্টের দিকে, সাথে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। সুন্দর প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে তোমাদের সঙ্গে আজকে আমাদের প্ল্যানটা শেয়ার করে নিই। আজকে আমরা লাচুংয়ের হোটেল থেকে বেরিয়ে সোজা যাব ইয়ামথাম ভ্যালি। ইয়ামথাম ভ্যালি ভিজিট করে আমরা সোজা চলে যাব জিরো পয়েন্টের দিকে, যতদূর যাওয়া যায়। কারণ জিরো পয়েন্টে আগের দিনই আমরা খবর পেয়েছি যে ওখানে পুরোটা যেতে দিচ্ছে না। তো যতটা যদি শেষ অবধি যেতে দেয় তাহলে শেষ অবধি যাব, এবং ওখান থেকে সোজা ফিরবো আবার লাচুংয়ের হোটেলে। সেখান থেকে আবার আমাদের লাগেজ প্যাক করব, করে সোজা আজকে আমাদের জার্নি নর্থ সিকিম ছাড়ার পালা। আজকে আমরা গিয়ে থাকবো মাঙ্গান। এক্ষুনি তোমরা দেখতে পারলে যে পাহাড়ি ড্রাইভাররা কেমন হয়। কিছুতেই ওরা তোমার বাইকারদের দেখলেই ওদের প্রচণ্ড রাগ হয়, আর কিছুতেই ওরা সাইড দেবে না। এখনই রীতিমতন কলিশনস হয়ে যাচ্ছিল, বাট স্টিল আমি সেখান থেকে কোনো রকমে সামলে নিয়ে ফিরসে আমি ওনাকে ওভারটেক করি। বাট পাহাড়ি ড্রাইভাররা একদমই কোনো রকমভাবেই বাইকার্সদের দেখতে পারে না। আমরা যত আস্তে আস্তে এগিয়ে চলেছি ইয়ামথাম ভ্যালির দিকে, দেখো আস্তে আস্তে রাস্তার দুপাশটা বরফে আবৃত হয়ে যাচ্ছে, যেন বরফের চাদর পেতে দিয়েছে। তো চলো আস্তে আস্তে এগোই এই সুন্দর ইয়ামথাম ভ্যালি দেখতে। আমিও প্রথমবার দেখবো জীবনে ইয়ামথাম ভ্যালি, সাথে তোমাদেরকেও দেখাবো আমাদের এই ক্যামেরার চোখ দিয়ে। নর্থ সিকিমের ব্যাপারে তোমাদেরকে যতটাই বলবো এর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ততটাই কম বলা হবে বলে মনে হয়। আমি জানি ক্যামেরা জাস্টিস করতে পারছে না। এখানকার সৌন্দর্য তোমরা সামনে দেখলে আরও আরও অনেক 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 বেশি সুন্দর, এতটাই অনেক যে আমি বলে হয়তো শেষ করতে পারবো না। স্টিল আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরা যায়। তো কি বলবো, যতবারই বলবো অসাম অসাম অসাম। দারুণ সুন্দর ভিউ, দেখো তোমাদের সামনে দারুণ
দারুণ সুন্দর ভিউ। এখন আমরা এসে পড়েছি চেকপোস্টে। এই চেকপোস্ট থেকে পারমিশন করে তবেই তোমাদেরকে ওপরে জিরো পয়েন্টের দিকে যেতে দেবে। তোমাদেরকে ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে সাংলাফু লেক এখন বন্ধ, তো আমাদেরকে জিরো পয়েন্ট অবধিই যাওয়ার পারমিশন দিয়েছে, তো আমরা ওই অবধিই যাব। রাস্তাটা অনেক সুন্দর, তো তোমরা এই ভিউটা মিউজিকের সঙ্গে এনজয় করো, আর আমরা ততক্ষণে কিছুটা এগিয়ে যাই। দেখো তোমরা জিরো পয়েন্টে আসলেও মিনি গণপরঞ্জন দেখতে পারবে। কত পুরো গণপরঞ্জনের মতো মতো মনে হচ্ছে একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে। পুরীটা তোমাদের বাবার দরবারে রয়েছে। বাবার দরবার এটা এসে গেছি জিরো পয়েন্ট। উপরে উঠে গেলে সাংলাফু যাওয়া যায়, আমরা এখানে দাঁড়াবো। ভেরি নাইস। তোমরা ওখানে গিয়ে ছবি তুলতে পারবে, বরফে খেলা করতে পারবে। আমরা আর যাচ্ছি না।
জিরো পয়েন্ট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে বেশিক্ষণ না থাকাই ভালো, যতটা কম থাকবে ততটা ভালো। এখন আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি। এবার আমরা ফিরছি লাচুংয়ের হোটেলের দিকে। মাঝখানে যাওয়ার পথে ইয়ামথাম ভ্যালির পাশে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, তো এমনি অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি আমরা পৌঁছাই। আমাদের আবার আজকে মাঙ্গান ফিরতে হবে, তো চাইছি যে পাহাড়ে যাতে রাত না হয়, দিন থাকতে থাকতে আমরা যাতে ঢুকতে পারি। জয় বাবা ভোলেনাথ। আমরা আবার সেই পারমিটের জায়গায় চলে এসেছি। সব গাড়িগুলো একসাথে হবে, তারপরে আমরা আবার নিচে নামবো। এসে গেছি আমরা ইয়ামথম ভ্যালি। দারুণ 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 জায়গা, দারুণ এক্সপিরিয়েন্স। আর মানে কি বলবো, বলে বোঝানোর মতো ভাষা নেই। অনবদ্য অনবদ্য। তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, ইয়ামথাম ভ্যালিতে তোমরা সবই ভেজ খাবার দাবার পাওয়া যায় ওখানে, এবং গিফট আইটেমও কিনতে পারবে। আমরা মোমো খেয়েছিলাম, সোয়াবিনের মোমো ওখানে পাওয়া যাচ্ছিলো, খুবই দারুণ খেতে। ওখানে ভেজ চাউমিনও পাওয়া যাচ্ছিলো। আর ওখানে তোমরা ফ্রেশ ওয়াশরুম পাবে। ওয়াশরুমে 20 টাকা নিয়েছিল এবং ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো তোমাদের যদি কোনো সময় প্রয়োজন পড়ে ওখানে যেতে পারবে। এই হোটেলে এসে লাগেজটা বাঁধা হয়ে গেল। এখন এই আস্তে আস্তে করে এখান থেকে মাঙ্গানের উদ্দেশ্যে বেরোবো আমরা। ওয়েদারটা দেখো খালি, নাইস না? চুংথাং ব্রিজের এখানে কাজ হচ্ছে, প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা ধরে আটকে রয়েছি। তো এইখানটায় ল্যান্ডস্লাইড হয়েছে খুব ভয়ঙ্করভাবেই। 3টে জেসিবি মিলে রাস্তাটা পরিষ্কার করছে। তো এটা পরিষ্কার হলেই আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, এবং যতটা তাড়াতাড়ি আমরা এসেছিলাম বা আসার চেষ্টাও করেছিলাম, সেই পুরো টাইমটাই এখানে আমাদের এক রকমের নষ্টই হয়ে গেল বলতে পারো। অবশেষে আমরা ছাড়া পেলাম। এখন আমাদের ওই পাশের লাইনটাকেই আগে ছেড়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে, প্রায় 3.5-4 কিলোমিটার গাড়ির লাইন পড়ে গেছে। ভাবতে পারছো তার মানে কতক্ষণ ধরে আমরা ওখানে ওয়েট করছিলাম? আমার হিসাবে, আমি এক্স্যাক্ট ঘড়ি দেখিনি তাই টাইমটা তোমাদের বলতে পারছি না, প্রায় 3-3.5 ঘন্টা তো হবে। তো এখনও আমাদের যেতে হবে। আমাদের যাওয়ার পথ বাকি শাকজারলি হোমস্টে পর্যন্ত, প্রায় 42 কিলোমিটার। আর আমার গাড়ির ফুয়েল রেঞ্জ লো। তো তোমরা যারা কেটিএম অ্যাডভেঞ্চার ওন করো তারা তোমরা জানো নিশ্চয়ই, কেটিএম অ্যাডভেঞ্চার 390-তে কিন্তু লো ফুয়েলে মাত্র 50 কিলোমিটারের রেঞ্জ থাকে। তো এখন এটাই দেখার বিষয় যে আমি পৌঁছাতে পারছি কি না। মনের মধ্যে একটা কীরকম ভয় কাজ করছে, এটা ঠিক আমি বলে হয়তো তোমাদের প্রকাশ করতে পারবো না। আর এই ট্রানজিশনটা দেখো, অন্ধকার গোয়া থেকে বেরোচ্ছি, সঙ্গে সঙ্গে যেন মনে হলো সামনের ব্যাকগ্রাউন্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেল। কি সুন্দর ব্যাকগ্রাউন্ড!
আমাদের নাগার রাস্তার ক্লাইম্ব স্টার্ট হচ্ছে। তো খুব হাই এলিভেশন, এখানে আমাদের পেট্রোল ফুয়েল কনজামশানও যথেষ্ট পরিমাণেই বেশি হবে। তো চলো দেখা যাক পৌঁছাতে পারি কিনা আমাদের মাঙ্গানের পেট্রোল পাম্প অবধি। চলো। পুরো গা ছমছম ভয় নিয়ে অবশেষে এসে পৌঁছালাম পেট্রোল পাম্পে। এখন ফুয়েল আপ করছি। ফুয়েল আপ করে আমরা যাব সাকজারলি। এই রাস্তাটা তোমরা দেখো কীরকম অ্যাডভেঞ্চারাস, কীরকম রোমাঞ্চকর, এবং এই রাস্তায় না কোনো লোক রাত্রিবেলা বেরোয়ই না। এরকম ধরনের একটা গা ছমছমে রাস্তা, বেশ অ্যাডভেঞ্চারাস। তোমরা কখনো যদি মাঙ্গানে আসো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম একবার সাকজারলি হোমস্টেতে থেকে দেখো। ভিউজ, রাস্তা, যারা তোমরা অ্যাডভেঞ্চার লাভার তারা প্রচণ্ড পরিমাণে আনন্দ বা মজা পাবে। পৌঁছে গেছি আমরা সাকজারলি হোমস্টে মাঙ্গানে, যেখানে আগের দিন ছিলাম। আজকে এই রুমটা নিয়েছি, দুটো বেড, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, এই যে বাথরুম, ক্লিন একদম সুন্দর। আর আজকে মনে হচ্ছে কারেন্ট আছে। ডিম, ডাল, ভাজা, চিকেন, ভাত। তো আমরা ডিনার করে রুমে চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ এই যে ভিডিওটা আমরা বানিয়েছি বা এই যে ট্রিপটা আমাদের হলো, এই ট্রিপটা তোমাদের অনেক আগত গুরুদংমা ট্রিপের জন্য ইনফরমেশন প্রোভাইড করবে। তো শেষে কি, টাটা।